বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ময়মনসিংহ বোর্ড 2024 এসএসসি রসায়ন ময়মনসিংহ বোর্ড 2024-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো প্রথমে যেটা আছে, নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া? তো আমরা জানি প্রশমন বিক্রিয়াগুলো নন রেডক্স হয়, প্রশমন বিক্রিয়া নন রেডক্স। তাহলে আমাদের এখানে প্রশমন বিক্রিয়া ক নম্বরটি আছে, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যে লবণ ও পানি উৎপন্ন করে সেটা হলো প্রশমন বিক্রিয়া। তাহলে এটা কি নন রেডক্স। আচ্ছা, পরেরটা আছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়ায়, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়ায় কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর কি পানি উৎপন্ন হয়েছে। তো এক নম্বরে বলা হয়েছে যে বিক্রিয়ক অ্যাসিডটি জারণ ধর্ম প্রদর্শন করে। হ্যাঁ, এটা জারণ ধর্ম প্রদর্শন করে। কেন? গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে যখন সালফার ডাইঅক্সাইড হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ মান হলো +6, কিন্তু সালফার ডাইঅক্সাইডের সালফারের জারণ মান হলো +4। কেন? অক্সিজেন হলো -2, তাহলে 2 × 4, তাহলে অক্সিজেন যদি -4 হয় তাহলে সালফার হচ্ছে +4। তাহলে এখানে কি ইলেকট্রন দুইটা গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। কারণ +6 ছিল, এখন কী হয়ে গেছে, দুইটা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে 4টা হয়ে গেছে এখন। তাহলে ছারণ মানে জারণ, তাহলে এখানে কি একটা জারণ বিক্রিয়া। তাহলে প্রথমটা সঠিক। এরপরে কি আছে, উৎপাদ গ্যাসটির যৌগটির একটি অণুর ভর। আচ্ছা, উৎপাদ গ্যাসটির যৌগটির একটি অণুর ভর, এই 2 নম্বরটা কত আছে, 1.06 × 10⁻22 গ্রাম। আচ্ছা, একটি অণুর ভর, তাহলে আমরা উৎপাদ গ্যাস হলো কোনটা, সালফার ডাইঅক্সাইড, এটা হলো উৎপাদ গ্যাস। তো এটার একটি অণুর ভর, তা আমরা জানি এটার ভর, আণবিক ভর কত, এটার আণবিক ভর হলো 64। কেন? সালফার হলো 32 আর অক্সিজেন হলো 16 × 2, হ্যাঁ 32, 64। তাহলে এই 64 গ্রামের মধ্যে অণু থাকে কতগুলো, অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.023 × 10⁻23, মানে 6.023 × 10⁻23। এতটি অণুর ভর সমান হলো 64। তাহলে একটি অণুর ভর কত হবে, 64কে আমরা এটা দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করলে আমাদের যে ফলটা আসবে, 64কে এটা দ্বারা ভাগ করলে যে ফলটা আসবে সেটা 2 নম্বরটা সঠিক আছে। 1.06 × 10⁻22 আসবে, তার মানে কি 2 নম্বরটা সঠিক। এরপরে আসছে 3 নম্বরটায় বলা আছে কি, যে বিক্রিয়ক ধাতব মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। বলছে বিক্রিয়ক ধাতব মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। হ্যাঁ, কপার কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কপারের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। কপারের যোজনী হলো 1 এবং কি 2, তার মানে কি সে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আচ্ছা, এরপরে কি আছে, ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণ কত, 10-এর মধ্যে একটা চার্ট দেওয়া আছে, মেন বইয়ে 10-এর মধ্যে একটা চার্ট দেওয়া আছে, সেখানে ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণ দেওয়া আছে 27, এটা দেওয়া আছে মেন বইয়ে। পরের প্রশ্ন বলা হয়েছে কি, যে কোন যৌগটি ঊর্ধ্বপাতিত না? তা আমি জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা ঊর্ধ্বপাতিত, নিশাদল ঊর্ধ্বপাতিত, কর্পূর ঊর্ধ্বপাতিত, তাহলে কোনটা নয়, সেটা হবে তুত, খ নম্বরটা আনসার হবে খ নম্বর, কোনটা নয় সেটা চাইছে। আচ্ছা, পরের যে প্রশ্ন সেটা হলো কি, যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে? আচ্ছা, আমরা জানি আউটবাউন্ড নীতি অনুসারে একটা কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমাদের শক্তির হিসাবটা জানতে হবে, শক্তি হলো n+l। তাহলে 3D শক্তি হলো 3, n এর মান হলো 3 আর d এর ক্ষেত্রে l এর মান হলো 2, তাহলে 3D শক্তি হলো 5, 5s এর শক্তি হলো 5, n এর মান হলো 5, s এর মান হলো কি 0, তার মানে কি এটাও শক্তি হলো 5। আচ্ছা, 4s এর হলো কি, n এর মান হলো 4, s এর মান হলো 0, তার মানে এটার শক্তি হলো 4। আচ্ছা, 4p-তে হলো n এর মান হলো 4 আর p এর মান হলো 1, তার মানে এটাও 5। তাহলে 3টা পাইলাম 5, 4s-এ পাইলাম 4, যার শক্তি কম সেখানে আগে প্রবেশ করবে, তার মানে 4s-এ প্রবেশ করবে, অর্থাৎ ক নম্বরটা সঠিক। আচ্ছা,
এরপরে আসি কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড। কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের মান কত? এটা অষ্টার মধ্যে একটা বন্ধনের চার্ট দেওয়া আছে, সেখানে মানটা দেওয়া আছে 350। আচ্ছা, এরপরের প্রশ্ন বলেছে যে কোনটি এক বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক? দ্বিতীয় অধ্যায়ে দেওয়া আছে 115 ডিগ্রি। দ্বিতীয় অধ্যায়ে মেন বইয়ে দেওয়া আছে 115 ডিগ্রি। ইউরিয়ার দেওয়া আছে 133 ডিগ্রি। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন, কোনটি অ্যালকাইন? আচ্ছা, অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটা? অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2। তাহলে এখানে কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে 2টা কম হবে। তাহলে সেটা আমাদের কোনটা আসে? এই যে গ নাম্বারটা। কেন কার্বন আছে 8টা, গ নাম্বারে কার্বন আছে কয়টা? 8টা। আর হাইড্রোজেন 8 দুগুণা 16 থেকে 2টা কম, হাইড্রোজেন 14টা। তার মানে এটাই অ্যালকাইন, এটাই অ্যালকাইন। আচ্ছা, এরপরে পরেরটা হলো কি যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? তাহলে আমরা একটু জারণ সংখ্যা বের করি। পটাশিয়ামের হলো কি +1, 1 নম্বর গ্রুপে আছে +1, গুণন কয়টা? সে 2টা। প্লাস হলো কি ক্রোমিয়াম আমি x ধরে নিচ্ছি, তাহলে 2টা আছে, তাহলে 2x। প্লাস হলো কি অক্সিজেন হলো -2, গুণন কয়টা আছে? আছে হলো কয়টা? 7টা। কয়টা আছে? 7। তাহলে এটা সমান কী হবে? 0 হবে। এটা সমান 0 হবে। তাহলে দেখি যে এই যে এখানে যেটা -2 গুণন 7, তাহলে -14। আর এখানে +2, তাহলে -14তে +2 চলে গেলে +12। +12 যদি ওই পাশে পার করে দিই আমরা, তাহলে 2x সমান কী পাবো? সরি -12। -12 ওই পাশে পার করে দিলে কী হবে বলো? +12 হবে, 2x এর মান। তাহলে x সমান কী হবে? 2 দ্বারা ভাগ হয়ে যাবে, +6 হবে। x এর মান হবে কত? +6। তাহলে এখানে ক্রোমিয়ামের কত পাইলাম? +6। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। পরের প্রশ্নে বলছে ইউরিয়ার গাঠনিক সংকেত কোনটি? তো ইউরিয়ার যদি আমরা আগে সংকেতটা লিখি, ইউরিয়ার সংকেত হলো ইউরিয়ার সংকেত হলো NH2। ইউরিয়ার সংকেত কি? NH2 বন্ড CO দিয়ে আবার কি NH2। এটা হলো ইউরিয়ার আণবিক সংকেত। এখন এটাকে যদি আমরা গাঠনিকে নিয়ে যাই, পুরোপুরি যদি যেভাবে আছে এটা যদি গাঠনিকে নিয়ে যাই, তাহলে প্রথম যে অংশটা নাইট্রোজেনের হাত হইল 3টা। তাহলে 3টা দিয়ে দেখো সে দুইটা দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরবে। প্রথমে যে 2টা হাইড্রোজেন আছে, তাহলে 2টা হাইড্রোজেনকে ধরলো। আর এই পাশে একটা হাত। আচ্ছা, এখানে কার্বন রাখলাম। কার্বন ওই পাশেও ঠিক এই একই রকম দিলাম, ওই পাশে তো NH2। তাহলে নাইট্রোজেন কী করবে? 2টা হাইড্রোজেনকে ধরবে। আর একটা অক্সিজেন আছে, তাহলে কার্বনের তো 4টা হাত। তাহলে আমরা এই উপরে এই অক্সিজেনটাকে দিয়ে দিতে পারি, তাহলে আমরা এটার গাঠনিকটা প্রকাশ করলাম। সেটা কোনটার সাথে মিলে যায়? সেটা মিলে হলো গ এর সাথে, গ নাম্বারের সাথে মিলে যায়। তাহলে আনসার হবে আমাদের কোনটা? গ নাম্বারটা। আচ্ছা, এরপরে কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? এটা হলো স্টিবিয়াম, খ নাম্বারটা। আচ্ছা, এরপরে 12 নম্বরে বলছে যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। ঘনমাত্রার সূত্র হলো S সমান, উপরে হলো W গুণন 1000, নিচে হলো কি VM, আচ্ছা, এবার W কত হবে? W হলে কত গ্রাম দেওয়া আছে? 111 গ্রাম গুণন 1000 উপরে। আচ্ছা, এরপরে নিচে আছে কি V, আয়তন দেওয়া আছে 500 মিলিলিটার। তারপর গুণন হলো কি M, আণবিক ভর। আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর জানি, ক্যালসিয়াম হলো 40 আর ক্লোরিন হলো 35.5 গুণন 2, তাহলে 71। তাহলে 2টা যোগ করলে হবে 111। তাহলে দেখো এই 111 কাটা, 500 দিয়ে 1000কে কাটলে 2, তাহলে 2 মোলারিটি হবে 2N মোলারিটি। আনসার হবে 2, আনসার হয়ে যাবে কি 2, গ নাম্বার। এরপর বলছে নিচের কোনটি তড়িৎ ঋণাত্মক?
তাপমাত্রা সব থেকে বেশি। আমরা জানি ধাতুদের তৈরির তাপমাত্রা কম, তাহলে এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, কারণ এগুলা ম্যাগনেশিয়াম আম ধাতু, ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ধাতু। অধাতু কোনটা? ক্লোরিন। তাহলে গ নম্বরটা আনসার, গ নম্বরটা আনসার। পরেরটা হচ্ছে 25 ডিগ্রি, পরে 14 নম্বর হচ্ছে 25 ডিগ্রি তাপমাত্রায় 1000টি অ্যাসিটিক অ্যাসিড, 1000টি এই যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এটার পানিতে কতটি বিয়োজিত হয়? আমরা জানি এটা মুখস্থ কথা, 4টি বিয়োজিত হয়। এই জন্য এটাকে দুর্বল অ্যাসিড বলা হয়। 4টি মাত্র বিয়োজিত হয়, এটা দুর্বল অ্যাসিড। কম পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এটাকে এই জন্য কি দুর্বল অ্যাসিড বলা হয়। আচ্ছা, 15 নাম্বার, নিচের কোন আয়নটির জারণ ও বিজারণ উভয়টাই ঘটে? তার মানে ইলেকট্রন ছাড়তেও পারে, গ্রহণ করতে পারে, সেটা একমাত্র আয়রন। কেন? ওর 2+ আছে, তাহলে সে আরও একটা ছাড়তে পারে, 3+ হইতে পারে, আবার 2টা সে গ্রহণও করতে পারে। আচ্ছা, 16 নাম্বার, এটা হলো ইথানেল। এটাতে যদি আমরা জাইমান অক্সাইড দিই তাহলে হবে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ কী হবে? এটা হবে CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। তো এটাকে ভিনেগারও বলা হয়। এটা খাদ্য তৈরিতে বা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। এই যে 3 নম্বরটা সঠিক। তারপরে যেহেতু অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এটাও সঠিক। কিন্তু 1 নম্বরটা ভুল বলছে। 1 নম্বরটা বলছে লাল লিটমাসকে নীল করে। না, ওটা হলো ক্ষারের বৈশিষ্ট্য, ক্ষারকের বৈশিষ্ট্য। আর অ্যাসিড করে নীল লিটমাসকে লাল করে। তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক। তাহলে আনসার হইল 1 আর 2, সরি 2 আর 3, সরি 2 আর 3 সঠিক আনসার। তাহলে কি 2 আর 3? হ্যাঁ, 1 নম্বরটা তো ভুল, আনসার হইল 2 আর 3। আচ্ছা, নিচের কোনটি রঙিন পদার্থকে বর্ণহীন করে? আচ্ছা, এটা করে হলো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার হলো শিয়াল, হ্যাঁ, CaOCl ব্লিচিং পাউডার। এটা কি করে? বর্ণহীন করে, আবার জীবাণুকে ধ্বংসও করে এটা। এরপরে প্রশ্ন, একটি ক্লোরিনের একটি পরমাণু ভর, একটি ফ্লোরিনের একটি পরমাণু ভর কত? আচ্ছা, ফ্লোরিনের আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কত জানি? 9 × 18 19। এইটা সমান কী হয়? আপেক্ষিক পারমাণবিক ভর সমান কী হয়? একটি পরমাণুর ভর, আর নিচে হলে কার্বন 12 আছে, এটা 12/1 একটি পরমাণুর ভর, নিচে হলে কার্বন 12 আছে, 12/1 হলে 1.66 × 10⁻²4। এখন যদি আমরা এই আড়াআড়ি গুণ করি, এক্সের মান যদি বের করি, তাহলে এই 19 দিয়ে এটা যদি গুণ করি, তাহলে আমরা ক নাম্বারটা পাবো আনসার। কত নাম্বার আসবে? ক নাম্বার। আচ্ছা, এরপরে কি আছে? যে অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটি পরমাণু বিদ্যমান? আচ্ছা, অ্যামোনিয়াম ফসফেটে যদি আমরা সংকেতটা লিখতে পারি তাহলে হবে অ্যামোনিয়াম আর কি ফসফেটের যোজনী আমরা জানি 3, এর কাছে যাবে লিখলাম, এর যোজনী 1, অ্যামোনিয়ামের যোজনী 1, ওর কাছে লিখব না। তাহলে এখন পরমাণু হিসাব করো। এখানে অক্সিজেন আছে 4টা, ফসফরাস 1টা, তাহলে 5টা, আর এখানে নাইট্রোজেন 1টা, হাইড্রোজেন 4টা, তাহলে এখানে 5, কিন্তু বাইরে আছে 3, এটাতে আছে 3, তাহলে 3 × 5 = 15, আর ফসফরাস 1টা 16, অক্সিজেন 4টা 20, মোট আছে 20টা। কয়টা আছে? মোট 20টা। তাহলে আনসার হইল কি 20, আনসার হইল 20টা। নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? সহজ, বইয়ের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, 11 অধ্যায়ে অনেকবার দেওয়া আছে এটা। এটা হলো খ নাম্বার। আচ্ছা, এখানে ক্রিপ্টন এর পারমাণবিক ভর কত? ক্রিপ্টনের পারমাণবিক ভর, তো ক্রিপ্টনের পারমাণবিক ভর হলো 84। কত? 84 ক্রিপ্টন। আচ্ছা, এরপরে কি? এই যে ক্রিপ্টনের পারমাণবিক ভর 84, এটা পর্যায় সারণীতে দেওয়া আছে। এটা কার নিচে? আর্গনের নিচে, 18 নম্বর গ্রুপে। 21 ক্যারেট স্বর্ণে কত ভাগ স্বর্ণ থাকে? দশম অধ্যায়ে চার্ট দেওয়া আছে, সেখানে দেওয়া আছে এটা কত আছে? এটা 87.5, মেন বইয়ে চার্ট দেওয়া আছে যে দশম অধ্যায়ে। আচ্ছা, এরপরেরটা কি আছে? 2 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে কত গ্রাম? 2 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে? তো আমরা যদি একটু হিসাব করি, এই যে সমতাকরণ করা আছে বিক্রিয়া, এখানে এটার ভর কত? সালফার হলো
32 আর অক্সিজেন হলো 16 দুগুণা 32, তাহলে 32 64, 64 দুগুণা 128, 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড এটা উৎপন্ন হয় কত? সালফার ট্রাইঅক্সাইডের ভর কত? সালফার হলো কত? সালফার হলো 32, আর এটা হলো 3 16, 16 3 16 48, 48 যোগ 32 দাও, 48 যোগ 32 কত? 48 যোগ 32 হ্যাঁ গুণন 2, কারণ 2 আছে সামনে, তাহলে কত? 160। তাহলে এই 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় 160, তাহলে একে কত হবে? এটা ভাগ হয়ে যাবে। এবার চাইছে কত হইল? 2 গ্রামে কত? তাহলে 160-এর সাথে আবার 2 গুণ হয়ে যাবে, তাহলে উপরে দাও 2 গুণন 160, নিচে ভাগ দাও 28, এটার আনসার হবে 2.5, তার মানে ক নম্বরে আছে না 2.5। এরপরে 24 নম্বর বলা হয়েছে কি বিক্রিয়া উৎপাদ যৌগটি একটি অম্লধর্মী গ্যাস। আচ্ছা, উৎপাদ যৌগটি এই যে এটা একটা অম্লধর্মী, কেন? এটার মধ্যে পানি দিলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে পানি দিলে কী হয়? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, তার মানে এটা অম্লধর্মী। 1 নম্বরটা সঠিক। 2 নম্বর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষিত করলে অলিয়াম উৎপন্ন হয়, হ্যাঁ এটাও সঠিক, এটা 10 মধ্যে দেওয়া আছে। যদি এটির সাথে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষিত করি তাহলে অলিয়াম উৎপন্ন হয়, সঠিক। তারপরে পানিতে মেশালে ঘন কুয়াশার সৃষ্টি হয়, এটাও সঠিক, কেন? সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে সরাসরি পানি দিলে যে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় সেখানে কিন্তু ঘন কুয়াশার সৃষ্টি হয়, তার মানে কি 3টাই সঠিক। পরেরটা বলছে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। কাঁচা আমে কী থাকে? বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। আম যখন পেকে যায় তখন এই অ্যাসিডগুলো কিসে পরিণত হয়? এইগুলো অ্যাসিডগুলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, ক নম্বরটা সঠিক।